ধর্মের দোহাই দিয়ে জামায়াত জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নিজস্ব ক্ষমতা নেই, দুটি রাজনৈতিক দলের উপর ভর করে টিকে আছে। এ সময় তিনি আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী ও এনসিপিকে জয় পেতে সরকার অনৈতিক কাজ করবে বলে আশঙ্কা প্রকাশ করেন। শামীম চৌধুরীর রিপোর্ট। ৭১-এর একজন গেরিলা যোদ্ধা সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। স্বাধীন বাংলাদেশে বিএনপির এই ভাইস চেয়ারম্যান ছিলেন তুমুল জনপ্রিয় একজন রাজনীতিবিদ। অবিভক্ত ঢাকার মেয়র হিসেবেও ছিলেন অত্যন্ত সফল। তার মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, যেখানে সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করেন বক্তারা। আমার বাবা কোনোদিনও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার লোক নয়। মরহুম জনাব সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাত কামনা করি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটি দলকে প্রতীক দেওয়ার মাধ্যমে প্রমাণ হয় সরকারের নিজস্ব কোনো ক্ষমতা নেই। আজকের যে সরকার, নিজস্ব কোনো শক্তি তাদের নাই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে। এই সরকারকে ওরা যা বলে, ওই দুটি দল যা বলে, এই সরকার তাই করে। আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। সেখানে জামায়াতের সমালোচনা করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য প্রশ্ন রাখেন, যারা বাংলাদেশকে চায়নি তারা কিভাবে দেশের শাসনভার চায়? যারা বাংলাদেশকেই চায়নি কোনোদিন, তারা বাংলাদেশ শাসনভার চায়। ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে তারা, জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা। জাতিকে বিভক্ত করে কখনো দেশের মঙ্গল করা যাবে না। আগামী নির্বাচনে সবাইকে এক হয়ে দলীয় প্রতীকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতারা। আমরা সবাই একযোগে কাজ করব। শামীম চৌধুরী, RTV, ঢাকা।